তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, নন বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের নায়ক নায়িকারা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে কে কোন ক্লাসে পড়াশোনা করছেন কিংবা কে পড়াশোনা করছেন না, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ধামাকাদার হতে চলেছে। সুতরাং বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের লিস্টের শুরুতেই 1 নম্বরে রয়েছে রোহান কবিরাজ। বন্ধুরা, রোহান কবিরাজের বিষয়ে কি বলবো? বন্ধুরা, আপনারা যদি পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই রোহান কবিরাজকে চিনতে পেরেছেন। তো বন্ধুরা, রোহান কবিরাজের জন্ম 26শে জানুয়ারি 2007 সালে এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে রোহান কবিরাজের বয়স 18 বছর এবং বন্ধুরা 2025 সালে রোহান কবিরাজ 12 ক্লাসে পড়াশোনা করছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অত্যন্ত ট্যালেন্টেড তারকা ইয়াসিন মন্ডল এবং বন্ধুরা ইয়াসিন মন্ডলের জন্মসাল হলো 2010 সাল এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে ইয়াসিন মন্ডলের বয়স 15 বছর এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে ইয়াসিন মন্ডল 10th ক্লাসে পড়াশোনা করছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অত্যন্ত পিচ্চি এবং দুষ্টু ট্যালেন্টেড খুদে তারকা বিশু কবিরাজ। বন্ধুরা, বিশু কবিরাজের জন্মসাল হলো 2011 সাল এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে বিশু কবিরাজের বয়স হলো 14 বছর এবং বন্ধুরা 2025 সালে বিশু কবিরাজ 9th ক্লাসে পড়াশোনা করছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচাইতে বেশি বয়সী অভিনেতা টনি শেখ। বন্ধুরা, টনি শেখের জন্মসাল হলো 2005 সাল এবং বন্ধুরা 2025 সালে টনি শেখের বয়স হলো 20 বছর এবং বন্ধুরা বর্তমান সময়ে টনি শেখ কলেজে 3rd ইয়ারে পড়াশোনা করছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচাইতে সুন্দরী এবং ট্যালেন্টেড নায়িকা রীতি খাতুন। বন্ধুরা, রীতি খাতুনের জন্মসাল হলো 2010 সাল এবং বন্ধুরা 2025 সালে রীতি খাতুনের বয়স হলো 15 বছর এবং বন্ধুরা বর্তমান সময়ে রীতি খাতুন 10th ক্লাসে পড়াশোনা করছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে রিয়াজ কবিরাজ। বন্ধুরা, রিয়াজ কবিরাজের জন্মসাল হলো 2007 সাল এবং বন্ধুরা 2025 সালে রিয়াজ কবিরাজের বয়স হলো 18 বছর এবং বন্ধুরা বর্তমান সময়ে রিয়াজ কবিরাজ কলেজে 2nd ইয়ারে পড়াশোনা করছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচাইতে দুষ্টু মিষ্টু এবং ট্যালেন্টেড নায়িকা মৌসুমী খাতুন। বন্ধুরা, মৌসুমী খাতুনের জন্মসাল হলো 2008 সাল এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে মৌসুমী খাতুনের বয়স হলো 17 বছর এবং বন্ধুরা অবাক করার বিষয়টি হলো যে মৌসুমী খাতুন বর্তমান সময়ে আর লেখাপড়া করে না, কারণ গত বছর মৌসুমী খাতুনের বিয়ে হয়ে গেছে। আর যে কারণে বন্ধুরা বর্তমান সময়ে মৌসুমী খাতুনকে আর পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে দেখা যায় না। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচাইতে সুন্দরী এবং ক্রাশ খাওয়া অভিনেত্রী তুহিনা খাতুন। বন্ধুরা, তুহিনা খাতুনের জন্মসাল হলো 2008 সাল এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে তুহিনা খাতুনের বয়স হলো 17 বছর এবং বন্ধুরা বর্তমান সময়ে তুহিনা খাতুন 12th ক্লাসে পড়াশোনা করছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচাইতে সুন্দরী এবং পিচ্চি নায়িকা শ্রাবণী খাতুন। বন্ধুরা, শ্রাবণী খাতুনের জন্মসাল হলো 2011 সাল এবং বন্ধুরা 2025 সালে শ্রাবণী খাতুনের বয়স হলো 14 বছর এবং বন্ধুরা বর্তমান সময়ে শ্রাবণী খাতুন 9th ক্লাসে পড়াশোনা করছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচাইতে হ্যান্ডসাম এবং প্রধান চরিত্রে থাকা অভিনেতা শফিক। বন্ধুরা, শফিকের জন্মসাল হলো 2008 সাল এবং বন্ধুরা 2025 সালে শফিকের বয়স হলো 17 বছর এবং বন্ধুরা বর্তমান সময়ে শফিক 11th ক্লাসে পড়াশোনা করছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও পরবর্তীকালে দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর নিচে বেশি বেশি করে কমেন্ট করবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।